নমস্কার ফ্রেন্ড, অনেক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাথে, টাইম অ্যান্ড ডিস্টেন্স। আজকে আমরা এই ক্লাসে যে চ্যাপ্টারটিকে নিয়ে আলোচনা করব সকলে পরিচিত। যারা আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করি তারা প্রত্যেককে এই চ্যাপ্টারটা সম্পর্কে অবগত এবং আমাদেরকে পড়তে হয়। প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়। তার মধ্যে যেমন একটা রয়েছে, স্পিড যেমন তোমাকে জিজ্ঞেস করে সেরকম তোমাকে জিজ্ঞেস করবে ট্রেনের অঙ্ক। এখান থেকে আমাদের হয়ে যাবে যদি আমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ি। কোন কোন অঙ্কগুলো আমাদের ভালো করে হবে? ট্রেনের অঙ্ক হবে, 2 হচ্ছে চোর পুলিশের অঙ্ক হবে, চোর পুলিশের অঙ্ক হবে। নম্বর হচ্ছে নৌকা আর স্রোত, নৌকা আর স্রোত। 3 চ্যাপ্টার কিন্তু হয়ে যাবে যদি আমরা এটাকে ভালো করে দেখি। আমরা দীর্ঘদিন ধরে পড়ছি এই চ্যাপ্টারটা, কিন্তু যেহেতু তুমি লামেক্স ক্লাসে এসছো, শুরু করব। যারা নতুন এবং যারা দীর্ঘদিন ধরে করছো তাদেরকেও বলবো যে ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখলেই তোমরা বুঝতে পারবে যে নতুনত্ব কিছু আছে কিনা। এই ক্লাস করার পরে তোমাদের আশা করি ভিত নিয়ে সমস্যা হবে না। কোনো একটা বিল্ডিং বানাতে গেলে আমাদের প্রথমে দরকার হয় সেটা হচ্ছে ভিত। আমাদের ভিত দুর্বল, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিসেন্টলি যে পরীক্ষা হয়ে গেল সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম জন কি করেছি, ম্যাথেই মার খেয়েছি। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার এই ভিডিওতেও 100টা লাইকের টার্গেট থাকলো তোমাদের কাছে। তোমরা দেখো, দেখে যদি তোমাদের শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে হয় যে না লাইক দেওয়ার মতো, তাহলেই দেবে, জোর করে নয়। চলো, আমরা 3টি টার্ম এখানে আমাদের কাজে লাগে। একটা হচ্ছে স্পিড, একটা কি স্পিড, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডিস্টেন্স। সেই জন্য অনেকে এই চ্যাপ্টারটাকে কি বলে, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার। স্পিড অনেক অনেক জায়গায় তুমি কি পাবে, ভেলোসিটিও পাবে। ঠিক আছে, ভেলোসিটিও পাবে, যেটাকে আমরা বাংলায় কি বলি, বেগ বা গতিবেগ। সময়, আর একটা হচ্ছে দূরত্ব। দূরত্ব, 3টে জিনিস আমাদের লাগে। তো স্পিড কি, টাইম কি, ডিস্টেন্স কি, আমরা সকলেই জানি। যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি তাহলে এরকম বোঝাই স্পিড কোনটাকে বলি। যে একজন ব্যক্তি 25 কিমি যায়, 25 কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়, এটাকে আমরা কি বলছি, স্পিড বলছি। অর্থাৎ 25 কিমি পার আওয়ার বা পার ঘন্টা, এরকম আমরা লিখি। একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। উদাহরণ দিয়ে ধরো কোনো ব্যক্তির স্পিড 25 কিমি, 25 কিমি পার আওয়ার। সে সময় নিল কতক্ষণ, 10 ঘন্টা। তাহলে এটা আমার ডিস্টেন্সের ঘর। তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করেছিল, 25 কিলোমিটার। তাহলে 10 ঘন্টায় কি হবে, বেশি যাবে। ছোটবেলায় তো ওই নিয়মে আমরা এভাবেই করে এসেছি। তাহলে সে টোটাল কত যাবে, 25 × 10 অর্থাৎ 250 কিলোমিটার। 250 কিলোমিটার। দেখো এই অঙ্কে যেটা আমাদের মেন জিনিস সেটা হচ্ছে ভাই ইউনিট। ইউনিট মানে কোনটা, এই যে আমি ঘন্টা লিখছি, এই যে আমি কিলোমিটার লিখছি, এটা। তো এখানে আমার ছিল 25 কিলোমিটার পার আওয়ার, এখানে ছিল 10 আওয়ার। তারপরে আমি লিখলাম 250 কিলোমিটার। আওয়ারটা লিখ, কেন লিখলাম না সেটা আমরা আসছি। ঠিক করলাম, যদি কথা থাকে প্রশ্ন করবে ঠিক করলাম হ্যাঁ কি না। অবশ্যই ঠিক করেছি। তারপরে আমরা দেখি, সাপোজ এরকম আছে 36 কিলোমিটার পার আওয়ার একজন ব্যক্তির বেগ বা গতিবেগ। সে কি করলো, সে 10 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। না, আগে ছিল 25 কিলোমিটার পার আওয়ার, 10 ঘন্টা 250 করলাম, তাহলে এখন 36 কিলোমিটার পার আওয়ার আছে, এটা 10 সেকেন্ড আছে, তাহলে কত করব, 360 কিমি। না ভুল? অনেকেই বলবে ভুল, অনেকেই। তো যারা বলছো ভুল তারাই ঠিক, যারা ঠিক বলছো তারা কিন্তু ভুল। কিভাবে, দেখো। প্রথম যে আমি কন্ডিশনটা লিখেছিলাম 25 কিমি পার আওয়ার আর 10 ঘন্টা,
তার মানে এটাকে তুমি বলতে পারো, এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করে দিই, যে স্পিডের সঙ্গে বা ভেলোসিটির সঙ্গে যখন টাইম গুণ হচ্ছে তখন সমান সমান কি হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে। স্পিডের সঙ্গে বা বেগের সঙ্গে যখন আমার কি হচ্ছে, টাইম গুণ হচ্ছে, তখন আমার ডিস্টেন্স আসছে। পেনের কালারটাকে একটু চেঞ্জ করে নিই, ডিস্টেন্স আসছে, তাই না? তো এইখানে আমরা কি করলাম, স্পিডের সঙ্গে সময়ের গুণ করে ডিস্টেন্স বের করলাম, এটা তো ঠিক। এটা ভুল কেন হলো, ভুল কেন বললাম, তার ভালো কারণটা ভালো করে দেখো। প্রথমে যে আমার কথাটা লেখা ছিল 25 কিলোমিটার পার আওয়ার, আমরা কিভাবে লিখেছিলাম, এরকমই তার সঙ্গে কত গুণ করছি, 10 গুণ, 10 আওয়ার। তাহলে দেখো, আওয়ারে আওয়ারে কেটে গেল, কত থাকলো, 10 থাকলো। 10-এর সঙ্গে 25 কিমি আছে, আমরা কত লিখছি, 250। সেকেন্ড ক্ষেত্রে আমাদের কি লেখা আছে, 36 কিমি পার আওয়ার, 36 কিমি পার আওয়ার, অর্থাৎ নিচে আওয়ার, ইন্টু কত গুণ করবো আমরা, 10 সেকেন্ড। ভালো করে দেখো, এই ঘন্টার সঙ্গে সেকেন্ড কি কাটবে, না কাটবে না। তাহলে যদি আমরা লিখি 60 কিলোমিটার, তাহলে এটা আমার কি লেখা হলো, পুরি ভুল লেখা হলো। তাহলে এটাকে করলে কিভাবে করতে হয়, আসছি আমরা। তাহলে একটা প্রশ্ন দিয়ে দেখি যে এটাকে আমরা কিভাবে। প্রথম প্রশ্নে কি লেখা রয়েছে, আ কার ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 54 কিমি পার আওয়ার, হোয়াট ইজ ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। গাড়ির গতিবেগ কত আছে, 54 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু জিজ্ঞেস করেছে কি আমাকে, মিটার পার সেকেন্ডে বের করতে হবে। বের করতে হবে আমাকে মিটার পার সেকেন্ডে। আগের স্লাইডে কি ছিল, 36 কিলোমিটার পার আওয়ার, সময় দিয়েছিল সেকেন্ডে। আমরা কি জানি, স্পিডের সঙ্গে টাইম গুণ করলে পরে কি হয়, ডিস্টেন্স হয়। কিন্তু এখানে যেহেতু আমার কিলোমিটার পার আওয়ার ছিল, টাইমটা আমার সেকেন্ডে ছিল, তাই আমি গুণ করতে পারিনি। আমি কি বলেছিলাম, পরবর্তীতে দেখাচ্ছি। তো এবার দেখো, 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। কি করব, আমরা অনেকেই জানি যে 54 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি বেরিয়ে আসবে, 3×18 = 54, মানে 3×5 = 15 মিটার পার সেকেন্ড। অপশন সি হচ্ছে অ্যান্সার, বেরিয়ে গেল। 5/18 দিয়ে গুণ করলাম। যখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করব, তখন কি করব, মানে বড় থেকে যখন ছোটতে আসছি, 5/18 দিয়ে গুণ করি। আর যখন ছোট থেকে আমরা বড়তে যাব, মানে মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে যাব, তখন আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? কিন্তু কেউ বলো আমাকে যে এখানে 5/18 আর এখানে 18/5 দিয়ে কেন গুণ? যারা জানো খুব ভালো কথা কমেন্ট করে জানাবে। কিন্তু যারা একদম নতুন, আমি তাদের জন্য বলছি যে এই 5/18 কি করে হচ্ছে। দেখো, লিখলাম কত, 54 কিমি পার আওয়ার ছিল, এটাকে আমাকে করতে হবে কি, মিটার পার সেকেন্ড। তো কিলোমিটার থেকে মিটার, আমরা ছোটবেলায় পড়েছিলাম কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, পড়েছিলাম তো এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম। যে কি জানতাম, যে উপর থেকে যদি নিচে আসতে হয়, উপর থেকে যদি নিচে আসতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। আর নিচের থেকে উপরে যেতে গেলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। তো কিলোমিটার থেকে যখন আমরা মিটার আসছি, মানে মিটার পার সেকেন্ড মানে মিটারে আসছি, কিলোমিটার থেকে মিটারে আসছি, তুমি এখন ডিস্টেন্সটাকে ধরো খালি, কিলোমিটার থেকে মিটার, তাহলে উপর থেকে নিচে আসছি। তাহলে আমরা কি জানি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিলোমিটারকে বাদ দিলে পরে তারপরে 3 ঘর থাকছে, তার মানে একের পরে 3টে শূন্য। তাহলে আমি বলতে পারি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাই না? তাহলে 54 কিলোমিটার সমান কত হবে, সেই জন্য মিটার করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে কি ছিল, আওয়ার, কিন্তু আমি মিটার পার সেকেন্ডে আসছি, এখানে আছে আমার আওয়ার, আর এখানে কি আছে, সেকেন্ড। তো ঘন্টাকে সেকেন্ড করতে গেলে কি করতে হয়, ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা জানি 60 দিয়ে গুণ করতে হয়, আর মিনিটকে সেকেন্ড করতে গেলেও 60 দিয়ে গুণ করতে হয়। সেই জন্য এটাকে আমরা কি বলি, যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। ক্লিয়ার? তো যদি এটাকে আমরা কাটাকাটি করি, দুটো শূন্য কেটে গেল, এখানে 5 দুগুণে 10, আর 3 দুগুণে 6। ভালো করে দেখো, উপরে 5 থাকলো, নিচে 3 হয়, 18 থাকলো। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কেন 5/18 দিয়ে গুণ করতে হয়, এটা তোমরা বুঝতে পারলে না পারলে না? পেরেছো? যদি পারো, সেম জিনিস যদি আমরা এটাকে কি করি, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে করলে আমাদের কি হবে, তাহলে মিটার থেকে আমাকে এবার কিলোমিটারে যেতে হবে। তাহলে মিটার থেকে কিলোমিটার যাওয়া মানে কি, 1000 দিয়ে ভাগ হবে।
আর ঘন্টা থেকে আমাকে কি করতে হবে, সরি সেকেন্ড থেকে আমাকে ঘন্টায় যেতে হবে, তার মানে 3600 দিয়ে গুণ করতে হবে, তাই না? চলো তারপরেরটা দেখে নিই। সময় এবং দূরত্বের অঙ্কে আর একটা জিনিসও আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে, আমি বলে নিই আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে। সেটা হচ্ছে অনেক সময় আমাদের কি হয়, সময় আর দূরত্বের অঙ্কে এরকম দিয়ে দেয় যে উত্তর আমাদের এরকম বেরোয় 45/2 ঘন্টা, কিন্তু অপশনে কোথাও এরকম 45/2 ঘন্টা থাকে না। কি থাকে, একটা সংখ্যা দিয়ে লেখা থাকে ঘন্টা, তারপরে থাকে মিনিট। অপশন এ, বি, সি, ডি, চারটে অপশনে সেম চিত্র থাকে, ঘন্টা, মিনিট, ঘন্টা, এরকম করে চারটে অপশনে আমাদের লেখা থাকে। তাহলে আমি কি করে বের করব, আমাকে 45/2 দেওয়া আছে। অনেকেই বলবে যে ভাগ করে দেবো, অবশ্যই ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করতে বলেছে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 2 4, 15, ভুল বলছি, শূন্য, 2 দুগুণে 4, 1 থাকলো। তাহলে 22 পূর্ণ 1 2 ঘন্টা। কিন্তু প্রশ্নে তো এরকমও নেই। অপশনে কি আমার 22 পূর্ণ 1 2 আছে? না, নেই। তাহলে কি আছে? 22 পূর্ণ 1 2 ঘন্টা। দেখো যখনই পূর্ণ থাকে আমরা অঙ্ক করতে গিয়ে শিখেছি এটার মানে হচ্ছে 22 প্লাস 1 2, তাই না? তাহলে আমি লিখতে পারি এটা 22 ঘন্টা, তো লিখে দিলাম। আর হাফ যেটা 1 2 ঘন্টা আছে এটাকে মিনিট করার জন্য আমরা কি করব, 60 দিয়ে গুণ করব, অর্থাৎ 30। তাহলে আমি লিখবো যে 22 ঘন্টা, 22 ঘন্টা কত, 30 মিনিট। ভুল হবে? আশা করি হবে না। বোঝা গেছে? দেখো আমরা আরেকটা জিনিসও দেখবো এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা যে সূত্রটা দেখলাম, আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রে আমাদের কি ছিল, স্পিড ইনটু, আচ্ছা এদিকে সরিয়ে দিই। আচ্ছা, লেখা কি ছিল, স্পিড ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। ঠিক আছে? তো এইটাকে যদি কখনো আমাকে জিজ্ঞেস করে যে সময় বের করো, সময় বের করো, তাহলে আমি কি করব, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেবো। যদি আমাকে কখনো স্পিড জিজ্ঞেস করে তাহলে আমি কি করব, ডিস্টেন্সকে আমি টাইম দিয়ে ভাগ করে দেবো, তাই না? আগে ছোটবেলায় আমাদেরকে এগুলো মুখস্থ করানো হতো, কিন্তু কিভাবে হচ্ছে তার কারণ হচ্ছে এটা। কারণ দেখো সময়কে যখন আমি করছি, এস এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে, সমানের এখানে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, সমানের এই দিকে যখন সে আসছে তখন কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সেম ক্ষেত্রে যদি আমাকে টি বের করতে হয়, মানে এস বের করতে হয়, টি এস এর সঙ্গে গুণ হয়ে আছে, যখন ডি এর কাছে আসবে তখন সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো যে টাইম ইনটু স্পিড সমান হচ্ছে ডি। এইটাকে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কি হয়ে যাবে, সব হয়ে যাবে। বা তোমরা এরকমও বলতে পারো টিভি সমান ডি। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে রাখি টিভি সমান ডি, টি মানে টাইম, ভি মানে স্পিড বা ভেলোসিটি। অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, অন্য কিছু ধরো না যে স্যার স্পিড আর ভেলোসিটি তো এক জিনিস, এটা আমি বলছি না। আমরা এই ক্ষেত্রে স্পিড বা ভেলোসিটি দুটোকে একইভাবে ইউজ করব। চলো পরের প্রশ্নে কি রয়েছে, a car is moving at speed of 30 মিটার পার সেকেন্ড, what is the speed in কিলোমিটার পার আওয়ার। আমরা আগের কোশ্চেন দেখেছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে। এইবার আমাদেরকে কি দিয়েছে, 30 মিটার পার সেকেন্ড দিয়েছে। 30 মিটার পার সেকেন্ড, এটাকে আমাদেরকে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ার করতে হবে, কিলোমিটার পার আওয়ার। তো আমি কি বলেছিলাম, লজিক্যালি বলেছিলাম যদি আমরা এর সঙ্গে মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে, 5 6 30, 108 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। তো কিভাবে 18/5, সেটাও বলে দিই একবার, যেহেতু ওটা 5/18টা বলে দিয়েছিলাম। ভালো করে দেখো কি লেখা ছিল আমার, 30 মিটার বাই সেকেন্ড। মিটারকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে, মিটারকে কিলোমিটার মানে নিচে মিটার উপরে কিলোমিটার, তাহলে নিচে থেকে উপরে যেতে গেলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমি কি করব, এখানে 1000 দিয়ে ভাগ করব। আর এখানে সেকেন্ডকে যদি আমাকে ঘন্টা করতে হয় তাহলে কি বলেছিলাম, সেকেন্ড থেকে ঘন্টা করতে গেলে আমাকে 16/60 দিয়ে গুণ করতে হবে। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। এটা দেখো 3 দুগুণে 6, এটা 5 দুগুণে 10, তাহলে কত আসছে, সেই 18/5ই আসছে। বুঝা গেল? চলো তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে, বি, 8। তাহলে তোমরা এতদিন পর্যন্ত ট্রিক করে আসতে 18/5, যারা নতুন তারা শিখে গেলে যে 18/5 দিয়ে কেন গুণ করতে। পরের প্রশ্নে কি দিয়েছে, আ পারসন ওয়াক্স এট আ স্পিড অফ 6 মি পার আওয়ার ফর 4 আওয়ার্স, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই হিম। ওই সূত্র, টিভি সমান ডি, টিভি সমান ডি।
কি বলেছে? একজন ব্যক্তি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে 4 ঘন্টা হাঁটেন। তাহলে তার গতিবেগ কত? মানে ভেলোসিটি কত? 6। টাইম কত নিচ্ছে? 4। তাহলে গতিবেগের সঙ্গে টাইম কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি বেরোচ্ছে আমার? ৪ ৬ ২৪। এটা কি হবে? ঘন্টা, সরি কিলোমিটার। তাই না? যেহেতু দুজনের আমার কি রয়েছে? ইউনিট একই রয়েছে। এখানে কিলোমিটার পার ঘন্টা আর এখানে ঘন্টা। তাহলে আমার অ্যান্সার হবে ২৪ কিমি। কারণ কি? আমরা জানি টাইমের সঙ্গে গতিবেগের গুণ করলে পরে কি বেরোয়? দূরত্ব বেরোয়। অ্যান্সার হয়ে গেল। মানে এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষার হলে থাকলে পরে যদি থাকে কখনো, তাহলে ৪ ৬ ২৪ আমরা দেখা মাত্র করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তারপরে প্রশ্নে কি দিয়েছে? একজন ব্যক্তি ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তা ৫ মিনিটে পার হন। প্রতি ঘন্টায় তার গতি কত কিলোমিটার? তার মানে আমাকে স্পিড বের করতে কি বের করতে হবে আমাকে? স্পিড বা ভেলোসিটি আমাকে জিজ্ঞেস করেছে। কি, কি দেওয়া আছে আমার কাছে? ডিসট্যান্স দেওয়া রয়েছে। ডিসট্যান্স কত? ৬০০ মিটার। ডিসট্যান্স ৬০০ মিটার। সময় কত দেওয়া রয়েছে? টাইম দেওয়া রয়েছে আমাকে ৫ মিনিটে। ৫ মিনিটে। কিন্তু আমরা যখন অঙ্ক করলাম তখন কি বললাম? যে যখন আমরা অঙ্ক করব হয় কিলোমিটার পার আওয়ার দেখব, না হলে মিটার পার সেকেন্ড দেখব। তো ভাই এখানে মিনিট কোথা থেকে আসলো? তাহলে যেহেতু আমার ডিসট্যান্সে আমার কি দেওয়া রয়েছে? মিটার দেওয়া রয়েছে। তাহলে এই মিনিটটাকে আমি কিসে কনভার্ট করাবো? সেকেন্ডে কনভার্ট করাবো। তাহলে আমরা জানি ১ মিনিট সমান কত সেকেন্ড? ৬০ সেকেন্ড। তো ৫ মিনিট সমান কত সেকেন্ড হবে? ৩৭ মানে ৩০০ সেকেন্ড। তাই না? কিন্তু ভালো করে দেখো এইবার যে আমাকে অ্যান্সারটা চেয়েছে, কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমি জানি টি এর সঙ্গে যদি ডি কে ভাগ করা হয়, মানে সূত্র কি বলেছিলাম? টিভি সমান ডি। তাহলে আমার ডি দেওয়া রয়েছে কত? ৬০০। টি আমার কত? ৩০০। তাহলে টি এদিকে এসে ভাগ হয়ে গেল ৩০০। আর এখানে কত থাকলো? ভেলোসিটি। এই ভেলোসিটিকে যদি আমি গুণ করি তাহলে কত বেরোচ্ছে আমার? ২ কি বেরোচ্ছে? মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে অ্যান্সার কি চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে এর সঙ্গে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে ১৮/৫ দিয়ে গুণ করতে হবে। ১৮ দুগুণে ৩৬, ৩৬/৫। ৭.২ আমার অ্যান্সার। ৭.২ কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? চলো তারপরে দেখে নিই। আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। যদি খারাপ লাগে তাহলেও ডিসলাইক করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।